নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। রাতের বেলা শ্বশুরমশাই এখানে ডিম এনেছে, আর এই ডিমগুলো প্যাকেটটা খুলতেই দেখতে পেলাম যে ভীষণ বড় বড় কিন্তু ডিম। তাই তো তাড়াতাড়ি করে ডিমগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি। বাবা ডিমগুলো এনেই বলেছে যে ডিমের মধ্যে নাকি জোড়া কুসুম আছে। তো এর জন্য তো রান্না করার জন্য আমি তো ভীষণ আগ্রহী হয়ে পড়েছি যে কখন সকাল হবে আর কোন মুহূর্তে ডিমগুলো রান্না করতে পারবো। আমরা গৃহিণীরা বাইরে ইনকাম ছাড়াও ঘরে বসেই কিন্তু খুব সহজে টাকা কিন্তু জমাতে পারি, যেটা দিয়ে কিন্তু মাসের শেষে সংসারের জিনিসপত্র বলো বা নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু কেনাকাটা করতে পারি। তো তারই কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে। তো ডিমগুলো তাড়াতাড়ি করে বের করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে সকালবেলা। তো সকালে যেহেতু জলখাবারটা বানাতে হবে, রাতের বেলায় তোমাদের দাদাভাই বুট এনেছিল, তাই সেই বুটগুলো আমি ভিজিয়ে রেখে মাঝে মধ্যে দিয়েছিলাম। দেবো তো, তাও এখন সিটি দেবে সকালবেলা না তাই এখানে। তাড়াতাড়ি করে একটা আলু কেটে নিয়েছি। এখন এই প্রেসার কুকারে বুটগুলো আর আলুগুলো বেশ দিয়ে দিয়েছি আর কি। তো আর সমস্ত কিছুটাই কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তো এখানে হচ্ছে আমি ঘুগনিটা কিন্তু রান্না করে নিচ্ছি। তো শেষ মুহূর্ত, তো লাস্টে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর কি। আর এখন আমি যেটা বানাবো সকালের জলখাবারে, গরম গরম লুচি। তো চলো লুচিগুলো ভেজে নিই। আমার প্রত্যেক দিনের সকালবেলা একটা ধরাবাঁধা কাজ থাকে। প্রত্যেক দিন আমার শাশুড়ি মা কাজে যাওয়ার আগে কিন্তু একবার করে আমাকে ডেকে যায়। তো তার পরপরই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে বাসি উঠোনটা ঝাড়ু দিই, তারপরে কিন্তু সকালের জলখাবারটা বানিয়ে নিই। আজকে যেহেতু ঘুগনি তার সঙ্গে লুচি বানিয়ে নিচ্ছি, তাই না অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তাই এখনও কিন্তু আমি বাসি উঠোনটায় ঝাড়ু দিতে পারিনি। আর তোমাদের দাদাভাইয়ের পছন্দ অনুযায়ী যদি জলখাবার না হয়, তাহলে কিন্তু কিছুতেই জলখাবারটা কিন্তু নেবে না। তাই আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের দাদাভাই যে সবজিগুলো খেতে পছন্দ করে বা যে খাবারটা খেতে বেশি ভালোবাসে, সেইগুলোই কিন্তু আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। সোয়েটার বা মোজা না পরলে ঠান্ডা লাগে আর কি। আর আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম রয়েছে, হুট করেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। তাই তো এই মুহূর্তে একেবারেই কিন্তু ঠান্ডা লাগানো যাবে না, তাহলে কিন্তু ওই যে ঠান্ডার দোষটা কিন্তু আর কাটবে না। বিয়ের পর অধিকাংশ মেয়েরাই চায় যে তার একটা সাজানো গোছানো সংসার হোক, যে সংসারটাকে সে তার নিজের মন মতো করে পরিপাটিভাবে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখবে। আমাদের অধিকাংশ বাঙালি বাড়িতে দেখা যায় বাড়ির বউদের কিন্তু বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে দিতে চায় না। এতে নাকি তাদের মান সম্মান নষ্ট হয়। আমি কিন্তু সমস্ত পরিবারকেই কিন্তু খারাপ বলছি না, কিছু কিছু পরিবারকে আমি বলছি। হয়তো তাদের হয়তো বাধা নিষেধ থাকতেই পারে, কিন্তু আমরাও যে বাড়ির বউ, আমাদেরও কিন্তু হাত খরচা লাগে। তাই তারই একটা ছোট্ট উপায় বা একটা সমাধান নিয়ে আজকের ভিডিওটি করা। 2 দিন আগেই গিয়েছিলাম বাপের বাড়িতে, আর বাপের বাড়ি থেকে কত জিনিসপত্র কিন্তু পাঠিয়ে দিয়েছে মেয়ের শ্বশুর বাড়িতে। তো এখানে কি কি আছে সেই সমস্ত জিনিসগুলোই তোমাদেরকে খুলে কাটে দেখায়। এখানে রয়েছে একটা জুসার, যেটা কিন্তু আমার ভীষণ কিন্তু একটা পছন্দের জিনিস, আর কালারটাও কিন্তু ভীষণ কিন্তু সুন্দর। সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই সমস্ত কিছুটাই কিন্তু পেয়েছে লটারিতে। আর এই সমস্ত কিছুই কিন্তু আমার মা বাবা দেয়নি, এই সমস্ত কিছুই দিয়েছে হচ্ছে আমার জেঠু আমার জেঠিমা, যারা কিন্তু আমাকে ভীষণ কিন্তু ভালোবাসে। শুধু আমাকে নয়, আমার দিদি আমার ভাই প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালোবাসে। আমাদের 3 ভাই বোনকে ছোটবেলা থেকে আমার জেঠু জেঠিমা নিজের মেয়ে বা নিজের ছেলের মতন করেই কিন্তু ভালোবেসে গেছে। আমাদের ছোটখাটো সমস্ত আবদারের পেছনটাই ঘিরেই কিন্তু জেঠু জেঠিমা। আমি তো এত কিছু কিছুতেই নিয়ে আসবো না, কিন্তু মেয়ের বাড়ি তারা তো জোর করে হলেও দেবে। তো আমার জেঠিমা রাস্তা থেকে অনেক দূর এগিয়ে এসেও কিন্তু সমস্ত জিনিসটাই দিয়ে গেছে। আর আমার না অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা 3টে উনুনের গ্যাস ওভেন নেওয়া। তো যেটা কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু পূরণ করেছে আমার জেঠু জেঠিমা। তাই আমরাও তো মা বাবার সমান চোখেই কিন্তু জেঠু জেঠিমাকে দেখি, আমরাও কিন্তু ভীষণ ভালোবাসি তাদেরকে। বাড়িতে গেলেই কি খাওয়াবে মেয়েকে, মেয়ে জামাই বাড়িতে কি কি পাঠাবে সেটা নিয়েই কিন্তু সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকে। আমার জেঠু জেঠিমার সম্পর্কে যত বলবো ততই কিন্তু কম হয়ে যাবে, একটা ভিডিওর মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু প্রকাশ করা যাবে না। এখানে কিন্তু বাড়ির একেবারে ভাজা মুড়ি দিয়েছে, আতপ চালের গুঁড়ো দিয়েছে, রসুন দিয়েছে, সমস্ত কিছুটাই কিন্তু দিয়ে দেয়। কারণ কি, মেয়ে যে সমস্ত কিছুটাই কিনে খেতে হয়। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি আমি কিভাবে টাকা রোজগার করি বা মাসের শেষে গিয়ে আমার শখ আহ্লাদের জিনিসপত্রগুলো পূরণ করি বা সংসারের জিনিসপত্রগুলো কিনি।
প্রথমত আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে বাজার করি। এখন হয়তো আমার বাজার করাটা কমে গেছে, আগে কিন্তু প্রত্যেক দিনই বাজার করতে যেতাম। তাই আমার শ্বশুর মশাই বা আমার শাশুড়ি মা 200 টাকা 300 টাকা করে কিন্তু দিয়ে যেত। তার থেকেও কিন্তু আমি কিছুটা টাকা কিন্তু গুছিয়ে আমার পাশে বলো ভান্ডারে বলো সেখানে কিন্তু রেখে দিতাম। তারপরে আমি যে এই যে এখন ঘন ঘন বাপের বাড়ি যাই, আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই আমাকে কিন্তু বেশ ভালো অঙ্কেরই কিন্তু টাকা দেয়, যেটা কিন্তু সমস্ত কিছুটাই আমার কিন্তু খরচ হয় না। বেসিক্যালি সমস্ত টাকাটাই কিন্তু বেঁচে থাকে, যেটা কিন্তু আমি আমার পার্সে কিন্তু রেখে দিই। আমি যখন বাপের বাড়ি থেকে আসবো তখনও কিন্তু আমার জেঠু জেঠিমা আমার মা বাবা আমাকে কিন্তু টাকা দেয়, যেটা কিন্তু আমার খরচা হয় না। তো সেই টাকাটাও কিন্তু এনে আমি আমার পার্সে কিন্তু রেখে দিই। খরচা হয় কম, মানে যখন আমার সাধ্য অনুযায়ী প্রয়োজন হয় তখনই কিন্তু সামান্য কিছু খরচা করি, আর বাকি টাকাটা কিন্তু রেখে দিই, যেটা আমি সময় সুযোগ বুঝে কিন্তু সেই টাকাটা ব্যবহার করি। যখন আমার হাজবেন্ডের হাতের অবস্থা একেবারেই খারাপ যায় তখন কিন্তু আমি তাকে টাকা দিয়ে সাহায্য করি, বা যখন বাড়ির দুয়ারে একেবারে সংসারের জিনিসপত্র নিয়ে আসে তখন 100 টাকার জিনিসগুলো, তখন প্রয়োজন হলে সেখান থেকে দুটো তিনটে জিনিস কিনলাম। আর আমি যেহেতু সবসময় বাড়িতেই থাকি, তাই কিন্তু কোথাও গেলে তোমাদের দাদাভাই মানে আমার হাজবেন্ড বা আমার শাশুড়ি মায়ের সঙ্গেই কিন্তু কেনাকাটা করতে বেরোই। তাই বেসিক্যালি সেই মুহূর্তগুলোও কিন্তু আমার টাকা পয়সা খরচা হয় না। তো এই কারণেই কিন্তু আমার টাকাগুলো বেঁচে যায়। আর এখন যেহেতু একেবারেই ছাড়া হাত পা, তাই কিন্তু ঘন ঘনই আমি একটু বাপের বাড়ি যাওয়ার কিন্তু চেষ্টা করি। যেহেতু আমার বাবাটা একটু অসুস্থ আর বাড়ির সকলকেই দেখার জন্য মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ করে, তাই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি বাপের বাড়িতে যাই। তো শ্বশুরমশাই যে রাতের বেলা ডিমগুলো এনেছিল, তো সেই ডিমগুলোই কিন্তু এখন আমি নিয়ে রান্না করতে বসে পড়লাম। তো এইভাবে করেই কিন্তু দেখা যায় যে মাসের শেষে গিয়ে আমার কিন্তু বেশ ভালো অঙ্কেরই কিন্তু কিছুটা টাকা কিন্তু জমে যায়, যেটা কিন্তু আমি আমার সময় সুযোগ বুঝে কিন্তু খরচা করতে পারি। আমরা বাড়ির বউরা যদি হিসাব করে যদি চলি তাহলে দেখা যায় সমস্ত কিছুটাই কিন্তু সম্ভব। অনেকেই বলে যে দিদিভাই আমার হাজবেন্ডের ইনকাম কম বা আমার সংসারে আয় উন্নতি নেই, তার থেকেও কিন্তু একটু করে হলেও কিন্তু গোছানো যায়। বিন্দু বিন্দু করে গোছাতে গোছাতেই কিন্তু সিন্ধু হয়, তিল তিল করে জমতে জমতেই কিন্তু তাল হয়। আর আমার হাজবেন্ডেরও কিন্তু ইনকাম সেই আহামরি নয়, আমার হাজবেন্ডেরও ইনকাম কিন্তু খুবই সামান্য, কিন্তু তার থেকেও আমি চেষ্টা করি কিছুটা বাঁচিয়ে গোছানোর জন্য। এদিকে হচ্ছে আমার ডিম রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন মনে হচ্ছে কখন এই ডিমটা ভাঙবো, ভেঙে দেখবো যে এর মধ্যে আসলেও দুটো কুসুম কিনা। ডিমটা ভাঙতেই দেখলাম যে হ্যাঁ এর মধ্যে দুটো কুসুম, তো দেখে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছি। খেতে যতটা না মজা পেয়েছি তার থেকে কিন্তু ডিমটা ভাঙতে আমি বেশি মজা পেয়েছি। তো এদিকে রান্না বান্না করা শেষ, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই উনুনটা না এক সাইডে একেবারে নিচু হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে উনুনটা একটু উঁচু করে দিই। তাই তো সেই চেষ্টায় কিন্তু উনুনটা আমি উঁচু করে নিয়েছি। আর আমি কিন্তু আমার মন মতো করেই কিন্তু উনুনটা আমি ঠিক করে নিয়েছি, সকালের জলখাবার বানাতে যাতে আমার আরও সুবিধা হয়। এখন যেহেতু শীতকাল, তাই যেখানে খুশি সেখানেই যাতে উনুনটা নিয়ে গিয়ে সকালের জলখাবারটা বানাতে পারি। আর এদিকে হচ্ছে বিকেলবেলা, তাই উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ পরে জামা প্যান্টগুলোই কিন্তু আমি তুলে নেব। আশা করছি আজকের ভিডিওর কোনো না কোনো টিপস তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো।